সিসিটিভি ফুটেজ দেখে সব সত্যি জেনে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কথা তো সবার সামনেই বলতে থাকে কর্তা দাদু কখনো কোনো অন্যায় করতে পারেই না, এমনকি কর্তা দাদুর সাথে যারা যারা এই অন্যায় করেছে তাদের সবাইকে সামনে নিয়ে আসবে বলে ঠিক করেছে কথা। আর এমনটাই জজ সাহেবকে বলতে থাকে। জজ সাহেব বুঝতে পেরে যায় যে গুহবাড়ি থেকে যারা যারা সাক্ষী দিয়েছে তারা সবাই ঠিক কথাই বলছে। এর মধ্যেই আবারও প্রমিতের উকিল বলতে শুরু করে, তাহলে কি প্রমাণিত হলো ইওর অনার? গরিবরা আবারও সেই বিচার পাবে না? কিন্তু আজ তারা গরিব বলে বিচার পাবে না, এটা কি ঠিক হচ্ছে? এর মধ্যেই কথা তখন প্রিয়াকে বলে, প্রিয়া, এইভাবে চুপ করে থাকলে আমরা কিন্তু এই কেসটা হেরে যাব। এবার তোমাকে কিছু বলতেই হবে। তুমি যদি কিছু না বলো তাহলে হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে। এবার তুমি ঠিক করো তুমি তোমার দাদানকে বাঁচাতে কোন স্টেপটা নেবে। তখনই প্রিয়া বলে, আমি বলছি ইওর অনার, আমার বন্ধু উকিল উনি খুব ভয় পাচ্ছেন। আসলে গুহবাড়ি থেকে সবাই যেটা বলেছে, এমনকি যারা কর্মচারী ছিল তারাও কিন্তু ঠিক সাক্ষীটাই দিয়ে গেছে। সত্যি কখনো চাপা থাকে না। মিথ্যে নিয়ে লড়াই করতে করতে উনি ভেবেছিলেন জিতবেন, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। এর মধ্যেই কথা জজ সাহেবের কাছে 7 দিন সময় চায় আর বলে, আমরা কথা দিচ্ছি মার্কেটে যত আমাদের ওষুধ আছে সব কিছু আমরা তুলে নেব। 1 সপ্তাহের মধ্যে নিউ শুশ্রূষা টনিক বানাবো। যদি আপনি আমাদের সাথে থাকেন, আমাদেরকে সেই অনুমতিটা দেন। তখনই কথাদেরকে অনুমতি দিয়ে দেয় জজ সাহেব। আর এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু কর্তা দাদু কোনোভাবেই খুশি হতে পারে না। তখনই কথা বলে, কি হয়েছে কর্তা দাদু? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুশি হননি। আসলে কর্তা দাদু বলে, হাতে তো টাকা পয়সা বলতে কিছুই নেই। এখন কাঁচামাল কেনা, তারপর ল্যাবে পরীক্ষা নিরীক্ষা হওয়া, কি করে সব কিছু হবে? তার মধ্যে পুরনো ফ্যাক্টরিটাও তো বন্ধ। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, সেই জন্যই চিন্তাটা হচ্ছেই আর কি। তখন কথা বলে, আপনার সৈন্য সামন্তরা আছে তো, আপনি এত চিন্তা করছেন কেন? আমরা সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করবই। এরপরেই যারা যারা আছে, আক্কি, প্র্যাটি, অর্ণা, প্রিয়া সবাই অগ্নিব হাত মেলায় আর একে অপরকে বলে, আমরা সবাই মিলে এত সুন্দর করে লড়ব যে কেউ আমাদেরকে হারাতে পারবে না। তার মধ্যেই অগ্নি তখন কথা বলতে থাকে প্রমিতের সাথে। প্রমিত বলে, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি, তোর যদি কোনো হেল্প লাগে অবশ্যই বলিস। তখনই অগ্নি বলে, থ্যাংক ইউ রে। এরপর তো চলে যায় সবাই, কিন্তু কথা এখনও যায়নি। আর এদিকে প্রমিত সৌমেনবাবুর সাথে কথা বলতে থাকে আর বলে, কি করতে পারলেন আপনি? আমার কাছ থেকে যে এতগুলো টাকা নিয়েছেন কিন্তু কিছুই তো করতে পারলেন না। আপনার দ্বারাই দেখছি কিচ্ছু হবে না। আর প্রচণ্ড রেগে গেছে তখন সৌমেনবাবু আর বলে, দেখুন, ডাক্তারের কাছে আর উকিলের কাছে কেউ কখনো মিথ্যে বলে না, কিন্তু আপনি বলেছেন এই কেসটা জেতাটা অতটাও সহজ ছিল না। মিথ্যে দিয়ে সবসময় কোনো কেস জেতা যায় না, এটা হয়তো আপনি জানেন না। ঠিক সেই মুহূর্তেই প্রমিত বলে, কিন্তু জিততে তো আমাকে হবেই। এই 1 সপ্তাহের মধ্যে ওদেরকে আমি কোনোভাবেই নিউ শুশ্রূষা টনিক বানাতে দেব না। তার মধ্যেই কথা দূর থেকে দেখে নিয়েছিল আর বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। এই প্রমিত ছেলেটা মোটেও খুব একটা সুবিধের নয়। অন্যদিকে বাড়িতে তো সবাই চলে গেছে। তখনই কথা পিসিয়াকে বলে, তুমি তো সবসময় প্রিয়াকে বকাবকি করতে, দেখলে তো প্রিয়া তার জীবনের প্রথম কেসটা কত সুন্দরভাবে লড়ল। পিসিয়া বলে, তুমি ছিলে বলেই হয়তো ও সেই মনের জোরটা পেয়েছে, না হলে কোনোভাবেই মনের জোরটা পেত না, সেটা আমি খুব ভালো মতন জানি। ঠিক সেই মুহূর্তেই প্রিয়া চলে এসেছে, নীলাদ্রি নিয়ে এসেছে আর বলে, আমি জানতাম রেডিও দিদিমণি পারবে, রেডিও দিদিমণি পারবে না এরকম কোনো কাজই নেই। তখনই পিসিমণি বলে, দেখ প্রিয়া, আজকে যে তুই আমাকে কত বড় একটা ভালো খবর দিয়েছিস তুই জানিস না। সত্যি আজ আমি অনেক খুশি। এরপর সবাই মিলে বলে, কিন্তু আমাদের তো কাজ শুরু করতে হবে, ল্যাব কোথায় পাবো? তখনই কথা বলে, আমি একটা কথা বলতে চাই, আমি যেই কথাটা বলবো সেটা তোমরা বুঝবে। পাচক মশাই, আমাদের কিন্তু এই ব্যাপারটা খুবই সাবধানে করতে হবে, যাতে কেউ জানতে না পারে, কারণ যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু আমরা আমাদের এই স্বপ্নটাকে পূরণ করতে পারবো না। তখন সবাই মিলে বলে, আক্কির ল্যাবটা যদি ব্যবহার করা যায় ওর কাছ থেকে অনুমতি নিয়ে। তখনই কথা বলে, না, আমি চাইছি বাড়িতেই একটা ল্যাব বানাতে, কারণ যারা শত্রুরা তারা তো জেনে যাবে, কোনো না কোনো বাহানায় ঠিক ওই ল্যাবে গিয়ে গন্ডগোল করবে, তাই আমাদেরকে আগে থেকেই সচেতন হয়ে যেতে হবে। অগ্নি তখন বলে, এটা একদম ঠিক কথাই বলেছিস,
ঠিক আছে, দেখা যাক কি করা যায়। এর মধ্যে আক্কির সাথে কথা বলতে শুরু করে, কথা বুঝিয়ে বলে দেয় কি করতে হবে। তখন আক্কি বলে, চিন্তা করো না কথা, তুমি ঠিক যেমন যেমন বলেছ আমি ঠিক তেমন তেমনই করব। কথা বলে, অনেক ধন্যবাদ, তোমরা আছো বলেই এত বড় বড় কাজগুলো অনেক সহজভাবেই সলভ করে ফেলতে পারি, তোমরা না থাকলে কোনো কিছুই হতো না। এর মধ্যেই জুনি এসে আক্কির মাথায় ঠাকুরের আশীর্বাদী ফুল ছুঁয়ে দেয় আর বলে, আপনার কাজ যেন সম্পন্ন হয়। অন্যদিকে প্রমিত তো প্রচণ্ড রেগে গেছে, বাড়িতে এসে জিনিসপত্র ভাঙতে শুরু করে দেয়। ম্যান্ডি তখন বলে, প্রমিত তুমি কি করছো? এরকমভাবে জিনিসপত্র ভাঙলে তুমি কি প্রমাণ করতে পারবে? আমি ভালো কথা বলছি, এখনও সময় আছে, নিজেকে শান্ত করো। কথা এরকমভাবে অনেক কিছুই করে, কিন্তু ওকে জব্দ করতে হলে আমাদেরকে অন্যভাবে ট্রাই করতে হবে, আর আশা করি আমরা সেটা পারবো। তুমি তো অ্যানিকে ঘায়াল করতে চেয়েছিলে, তুমি এই রাস্তাটা ভুলে গেলে কেন? তখনই প্রমিত বলে, এত স্লো প্রসেসে সব কিছু হচ্ছে যে আমার একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ওরা নতুন একটা টনিকের কোম্পানি আবার খুলে ফেলবে, আর আমি যেটা চেয়েছিলাম সেটা পূরণ হচ্ছে না। তখনই ম্যান্ডি বলে, পূরণ হবে, তুমি একটু ধৈর্য ধরো, ঠিক পূরণ হবে, আমি বলছি তো, তবে তোমাকে সেই ধৈর্যটা রাখতে হবে। এর মধ্যেই ম্যান্ডি প্রমিতকে বলে, আমি যতদূর শুনেছি ওরা ওই আক্কির যে ল্যাব রয়েছে সেটাকে কাজে লাগানোর প্ল্যান করেছে, তো আমরা যদি ওই ল্যাবে গিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিতে পারি তাহলেই তো হয়। প্রমিত তখন বলে, অতটাও সহজ হবে বলে মনে হয় না, ওরা হয়তো পুলিশি প্রোটেকশন রাখতে পারে। মান্ডবী তখন বলে, সে তো রাখবেই, প্র্যাটি সাহায্য করবে, সেটা কি আর আমি জানি না? খুব ভালো মতন বুঝতে পারছি, কিন্তু এবারে আমরাও একটা চাল দেব, আর সেই চালে কুপোকাত হয়ে যাবে গুহবাড়ির সবাই। তার মধ্যেই কথা তখন জুনিকে বলে, জানিস জুনি, আস্তে আস্তে সবাই যেভাবে কর্তা দাদুর বিজনেসটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে, আমার দৃঢ় বিশ্বাস এই বিজনেসটাই সমস্ত নাতি নাতনিরা একদিন দেখবে। জুনি তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছিস। অন্যদিকে বাড়ির প্রত্যেকটা মানুষ যখন খুবই চিন্তা করছে, তখনই কর্তা দিদা বলে, কথা মা থাকতে আবার চিন্তা কিসের, কথা মা সমস্ত ব্যবস্থা করে দেবে। কি সুন্দর কোর্টে কেসটা আমাদেরকে জিতিয়ে দিল, এরকমটাই তো চেয়েছিলাম। তার মধ্যেই ম্যান্ডি ছদ্মবেশ নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে আক্কির ল্যাবে। সেখানে গিয়ে সমস্ত ওষুধপত্রগুলো খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই পায় না দেখে তারপরে তাড়াতাড়ি করে কেটে পড়ার প্ল্যান করে, কিন্তু কেউ একজন ধরে ফেলার বাহানায় তাড়াতাড়ি করে এগিয়ে যায়, কিন্তু তারপরে ম্যান্ডি চলে যায়। এরপর আক্কি আর প্র্যাটি সবটা বুঝতে পারে। প্র্যাটি কথাকে ফোন করে বলে, তুমি যেই সন্দেহটা করেছিলে সেটাই হয়েছে, ল্যাব নষ্ট করার জন্য একজন এসেছিল। কথা বলে, বলেছিলাম না শত্রুরা ঠিক আসবেই, সিসিটিভি ফুটেজ আছে তো, আমরা একবার সিসিটিভি ফুটেজ দেখতে চাই। তখনই প্র্যাটি বলে, হ্যাঁ নিশ্চয়ই, চলো আমি তোমাদের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। আর সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু আসল সত্যি জানতে পারছে কথা।